এই ক্লিপটা প্রগতি শ্যুট করেছে ও যখন বাড়ি যাচ্ছিল শান্তিনিকেতন এক্সপ্রেসে, ওটাই অ্যাড করলাম। ফাইনালি কি গরম, বাপরে প্রচণ্ড গরম। আর সেরকম রোদের তাপ আজকে, মানে বাইরে এত রোদের তাপ, গরম তো অবস্থা খারাপ। আজকে বাড়ি পৌঁছতে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। আমার বাঁচবো না ততক্ষণ, যা গরম। সবাইকে গুড মর্নিং। এখন আমি বেরোচ্ছে হচ্ছে গিয়ে ওই যে শ্যুটটা বলেছিলাম একটা পডকাস্টে, যেটা হবে হচ্ছে গিয়ে বনবিথির হেসেল ঘরে, তো ওখানেই যাচ্ছি। শান্তনু আসছে আমার জন্য, ওয়েট করছে, মেবি দেরি হয়নি, ঠিক টাইমই আছে। আবার যাবো, তেলটা ভরাবো, তারপর বাকি কথা হচ্ছে। চলুন তাহলে দিনটা স্টার্ট করা যাক। গেলাম হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প, দেখছি এখানে ফোনপেটাই তুলে দিয়েছে। আবার কী যে করে এরা, গড নোজ। আমি ভাগ্যিস ক্যাশ নিয়ে গেছিলাম, আমি এখন ক্যাশ ক্যারি করছি সাথে, না হলে খুব প্রবলেম হয়ে যায় সব জায়গাতে। তারপর তেল ভরলাম, বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের জন্য। আমি লাগিয়েছিলাম হচ্ছে কি জিপিএসটা, কারণ আমার লোকেশনটা ঠিক জানা নেই। মানে আপনারা হাসবেন হয়তো যে আমি বোলপুরে শান্তিনিকেতনের থেকে এই লোকেশনগুলো চিনি না। আসলে আমার সেরকম, আমি বলেইছি, কাজ নিয়ে ব্যস্ত থাকি, বেরোনো হয় না। যেটুকু বেরোই আপনারা দেখতে পান, এদিক ওদিক যখন যাই, যেটুকু যাই শ্যুট করি। আর এটার পুরো ক্রেডিটটাই যায় হচ্ছে বোলপুর টকিজকে, আপনাদেরকে। যদি আপনারা না হতেন, আপনারা আমাকে মোটিভেট না করতেন, আমি হয়তো অনেক জায়গায় এক্সপ্লোরই করতাম না, এরকম ভিডিও করতাম না, আপনাদের সামনেও তুলে ধরতাম না। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি বল্লভপুর দিয়ে। এটা ওই চিপকুটি যে বাস স্ট্যান্ডটা আছে, ওখান থেকে একটা টার্ন নিতে হয়, তারপরেই চলে আসবে বনবিথির হেসেল ঘর। একটুখানি অফ রোডিং রাস্তা পেরিয়ে যেতে হয়। রাস্তা অফ রোডিং হলে আমার বেশ ভালোই লাগে, যেহেতু আমার কাছে এক্সপোজ আছে। আর এখানে খুব আস্তে আস্তে যাচ্ছিলাম আমি, একটা অমনির পিছনে ছিলাম, চারিদিকে দেখছি সবুজ আর সবুজ, আমারও বেশ ভালো লাগছে। আর অমনি থেকে পাচ্ছি হচ্ছে এলপিজি গ্যাসের স্মেল, কারণ এখানে অনেকেই অমনিগুলো গ্যাস দিয়ে চালায়, কিন্তু এটা সেফ নয়। যাই হোক, আমি চলে এসেছি লোকেশনে খুব কাছে। এখানে ক্যামেরাটা ওখানে সেট করে নিলাম। রাস্তায় এত জার্কিং হচ্ছে, এই রাস্তাটা একদম গ্রামের ভিতর দিয়ে গিয়ে উঠছে বনবিথি হেসেল ঘরের সামনে। কি সুন্দর লোকেশনটা দেখুন, এখানে গাছ রয়েছে আর সামনে একটা ছোট্ট ফরেস্ট এরিয়াও রয়েছে। আমি ভাবলাম এখানেই ওয়েট করি, শান্তনু কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। এটা হচ্ছে গিয়ে লোকেশনটা। আমি তো এখানে প্রথমবার এলাম। এটাই হচ্ছে গিয়ে বনবিথির হেসেল ঘর। জুম করে দিই। এটা একটা স্টে প্লাস হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই, পার্কিংও আছে ভেতরে, ভেরি গুড। তো আপাতত এখনও শান্তনু এসে পৌঁছায়নি। আমি আবার সবার আগে কেন যে চলে আসি। এখন বাজে হচ্ছে গিয়ে 8:57, এখনও টাইম হয়নি। যাক, আমি শান্তনুকে ফোন করবো একবার। এই টাইমে আসাটা কি একটা রোগ? আপনারাই বলুন। যদি রোগ হয় তাহলে ঠিক করতে হবে, আর যদি না হয় তাহলে সেটাও কমেন্ট করে জানান। তো ওয়েট করি এখন, বাকি কথা পরে হচ্ছে, ভিতরে যাই আগে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মাছি, ওরে বাবারে বাবারে, আমি এখন আরে ভাই সাহাব ক্যা প্রবলেম হ্যাঁ ভাই। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রুমটা বুক করছি আর কি, ওই প্যাংগং লেকের যে মানে স্টেটা আমরা ঠিক করেছি। তো দ্য পিপল আর সো নাইস। আমি এখান থেকেই ভাইব পাচ্ছি এখনই, যে লাদাখিয়ান পিপলরা এত ভালো, এত সফটলি কথা বলে, ওদের মধ্যে ম্যানার্স এটিকেট সব এত ভালো। এখানে কোথাও একটা ফোন করলে কোনো জায়গাতে এত রুডলি বিহেভ করে, হোটেল বুকিংয়ের সময় মনে হয় ওরাই কিনে রেখেছে সব কিছু। তোমরা তো যাচ্ছ গিয়ে মানে উপকার করছো ওদের উপরে। তো ভালো লাগলো ব্যাপারটা। এখন জাস্ট রুম বুকটা করি, বাকি কথা পরে হচ্ছে। এখনও আসেনি ভাই, একটু লেট হচ্ছে, 9:15 বেজে গেছে। মনে হচ্ছে যাওয়ার আগে টায়ারটা চেঞ্জ করে নেওয়া উচিত। এখানে টায়ারের মধ্যে কিছু ক্র্যাকস দেখতে পাচ্ছি আমি, এই যে ক্র্যাক, এগুলো সেফ নয়। পিছনের টায়ারটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে যাওয়ার আগে। একটুখানি এইদিকে ট্রেডগুলো চলে যাচ্ছে। আর এই টায়ারটা অফরোডিং টায়ার, তো তাই তাড়াতাড়ি ক্ষয়ও হয়। ঠিক আছে, চেঞ্জ করে নেওয়া যাবে, কিন্তু কি লাগাবো? এখানে তো সিট লাগানো আছে, দেখা যাক কী লাগানো যায়। আজকে বাইকটা ধোবো, ওয়াশ করবো ভালো করে। চলো, শান্তনু চলে এসছে, ভাইও চলে এসছে। এবার আমাদের খিচিক খিচিক ভিডিও করার পালা। চলো। আর এখানে আমি প্রথমবারই এলাম ভাই, তবে আমি জিপিএসে ম্যাপ লাগিয়ে এসেছি। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, ঘর। আর আমাদের সাথে চলে এসেছি আমাদের দাদা। হ্যালো, বোলপুর টকিজ। থ্যাংক ইউ সো মাচ। ও লোকেশনটা খুবই সুন্দর, খুব সুন্দর। আমি প্রথমবার এলাম, আমার দারুণ লাগছে লোকেশনটা। খুব ভালো লোকেশন চুজ করেছে ভাই, দারুণ। এখানে অনেক লোকজন আছে ভিতরে, আওয়াজপত্র চলছে। আজকে যেহেতু স্যাটারডে, সানডে, উইকেন্ড, লোকের ভিড় শান্তিনিকেতন সবসময়ই থাকে ছুটিতে, আজকেও আছে, সেটা বুঝতে পারছি এখন। না,
ওইদিকে যাবো। এটা আমার কাছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি দেখছি কী করে ওরা ক্যামেরা সেট আপ করে, কী করে একটা কাজ করতে কত কিছু ডেডিকেশন দিয়ে সেট করতে হয়। পডকাস্ট করা কিন্তু ইজি নয়, খুব টাফ একটা জব। পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ, লোকেশন, তারপরে ক্যামেরা সেট আপ। এটা হচ্ছে ক্যাননের একটা মিররলেস ক্যামেরা, এটা দিয়েই শ্যুটটা হয়েছে, আর বাকি 3টে ফোন দিয়ে। বোলপুর টকিজ উর্ফে অনুরাগ। থ্যাংক ইউ শান্তনু ফর কলিং মি। সবাইকে নমস্কার, আমার নাম অনুরাগ ভৌমিক। আমি খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা সবাই আমাকে চেনেন হয়তো বোলপুর টকিজ, যারা আমার ব্লগ দেখেন। আমি চেষ্টা করি দিনে যা করছি লাইফস্টাইলটাই দেখানো আপনাদেরকে, আর একটুখানি এদিক ওদিক শান্তিনিকেতন বোলপুরে ঘুরে দেখানো, এটাই আমার জাস্ট কন্টেন্ট আর কি। এই জায়গাটা কিন্তু কলকাতাবাসীদের জন্য, যারা এখানে ঘুরতে আসেন, সত্যি খুব ভালো একটা স্টে। অনেকেই ঢুকছে, আর 1500 টাকাতে আমি জানতে পারলাম এসি রুমও পাওয়া যায়। লোকেশনটাও বেশ ভালো। আপনারা যখন আসবেন এখানে ঘুরতে, এখানে কিন্তু থাকতে পারেন চাইলে। ভালো জায়গা, আমার বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়ার সুবিধাও আছে। তো এইমাত্র জাস্ট কমপ্লিট হলো শ্যুট। খুব ভালো ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। নতুন, আমি কখনো পডকাস্ট আগে শ্যুট করতে দেখিনি, আর নিজে তো কোনো আসেনি অবভিয়াসলি। তো ভালো লাগলো বেশ ব্যাপারটা। আজকে এই লোকেশনটাতে এসেও ভালো লাগলো। লোকেশনটাও খুব ভালো, বনবিথির হেসেলঘর। জায়গাটা সুন্দর, অনেক গেস্ট ঢুকছে। আপাতত বাইকটা নিই, তারপরে বেরিয়ে যাবো। কোথায় যাবো বলতে পারছি না, আপাতত ইচ্ছা তো আছে বাইকটা ধোয়ানোর। লেটস সি। আমি আজকে সকাল থেকে ঠিক করিয়ে নিয়েছিলাম যে বাইকটা ধোবই, যা কিছু হোক না কেন। কারণ বাইকটা মোটামুটি 3 সপ্তাহ ধোয়ানো হয়নি, চেনটা ড্রাই হয়ে গেছে। একটুখানি আমি চেনে আওয়াজ পাচ্ছিলাম, তো তাড়াতাড়ি করে গেলাম হচ্ছে গিয়ে গোয়ালপাড়া। আর এই রাস্তাটা আমি নতুন এক্সপ্লোর করছি, এদিক দিয়ে আমি কখনো যাইনি। তো ভাই বললো যে চলো দাদা এদিক দিয়ে যাই, আর একদম স্ট্রেট গিয়ে উঠবো হচ্ছে হাইওয়েতে, তারপরে তুমি সোনাঝুরি দিয়ে একদম ডাইরেক্ট চলে যাও গোয়ালপাড়া। আমি বললাম বাহ ভালো তাহলে। কিন্তু হুট করে একটা চিন্তা মাথায় এলো যে আমি সোনাঝুরি দিয়ে যদি যাই, আবার কিন্তু প্রচণ্ড ভিড় পাবো। কারণ আজকে স্যাটারডে, হাট বাজার বসবে, অনেকজন আসবে লোক। তাও আজকে দেখলাম একটুখানি ভিড়টা কমের দিকে, হয়তো এতটাই গরম লোকেরা আসছে না, একটুখানি গ্যাপ দিয়েছে। এলাম যেখানে আমি বাইক ওয়াশ করাই আর কি। এখানে সবসময় আমি চেষ্টা করি যে আমার বাইকটা ওয়াশ করানোর, আর এখানে আমার ভাইয়ের সাথেও ভালো পরিচয়। যাই হোক, আমি সবাইকেই বলি আমার চেনা পরিচিত এখানে আসতে ওয়াশ করাতে। তো ভালো হলো, শ্যুটটা আছে, খুব ভালো লাগলো। এখন আপাতত বাইকটা ওয়াশ করাই, বাইকটা অনেক ধরে ওয়াশ করাইনি। তো একটুখানি ভালো করে ওয়াশ টাশ হোক, চেনটা একটু তেল দেবো, হাওয়া করবো, তারপর বাড়ি যাবো। প্রচণ্ড গরম, অবস্থা খারাপ। রোজই বলছি এক কথা, গরম গরম গরম। ভাই খুব ভালো করে বাইকটা ওয়াশ করে দিল। পরে আমি বাড়িতে এসে ভালো করে পলিশটা করে নিলাম। এই জাস্ট বাড়ি এলাম, এবার ভাতটা রান্না করছি। তরকারিগুলো ফ্রিজে আছে। এই চালটা খুব ভালো, আমি জিও মার্ট থেকে এনেছি। ওই 70 রুপিস করে পড়েছে পার কিলো। দারুণ চাল, একদম মানে বাসমতি রাইসের স্মেল উঠছে, হেভি হেভি। আমি পরে পারলে আরও 3-4 কেজি নিয়ে আসবো। তো এই যে আমার লাঞ্চ রেডি, ডাল, সবজি, রাইস, এদিকে চিকেন, পটল ভাজা, সর্টেড। তাড়াতাড়ি করে খেয়ে নিই এবার। ভেবেছিলাম আজকে বেরোবো না, বাইরে প্রচণ্ড গরম, আর আমার একটুখানি মাইগ্রেন পেনও হচ্ছিল। বাট হুট করে ভাবলাম না, আজকে একটুখানি বোলপুরের দিকে যাই, একটুখানি ভিডিওটা করি রাতের বেলায়, নাইট লাইফটা একটুখানি দেখাই আপনাদেরকে। রাস্তার মধ্যে ভিড়ভাড়টা ভালোই ছিল, লোকজন দেখছিলাম খুব ব্যস্ত নিজের ডেস্টিনেশনে যাওয়ার জন্যে। এখানে ডাকবাংলো মাঠ, এটা হচ্ছে ডাকবাংলো মাঠের এন্ট্রি, আর পাশে দেখুন কত দোকান। সবাইকে গুড মর্নিং। কালকে অনেক দেরি করে বাড়ি ফিরেছিলাম, তাই আজকে শ্যুট করা হয়নি। এখন সকালে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট। আজকে ইচ্ছা করলে একটুখানি ম্যাগি খাবো চিজ দিয়ে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি। আর পডকাস্টটা হয়তো আজকে 7:30 করে লাইভ হবে। যদি হয় আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার, বা ভিডিওটা ওর কাছ থেকে নিয়ে আপলোড করার। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে।